কলকাতাতেও জায়গায় জায়গায় শুনানি আর তার জন্য লম্বা লাইন। কলকাতা শহরেও ভোগান্তির অভিযোগ। আর মা বাবা দুজনেই এখন কোথাও ভাই ভাই না বাবা বাবার নাম নেই আমার স্বামীর নাম আছে 2002। পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি। কলকাতার বিভিন্ন শুনানি কেন্দ্রে সকাল থেকে ভিড়, লম্বা লাইন। ইনি পুষ্প ভট্টাচার্য, বয়স 80 পেরিয়েছে। তার সব সময়ের সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই হাজির শুনানিতে চেতলা বয়েজে। সেখানে আবার ভিড়, এতে ভোগান্তির এক শেষ। না, আগে জানতাম না যে আসতে হবে। ওরা বললেন যে না এলেও হতো, আপনার এত বয়স হয়েছে, কষ্ট তো হবে এই বয়সে। চলে এসছি ছেলের হাত ধরে। আপনার নাম ছিল না? বলছি অসুবিধা ছিল বলে যে না রাবড়ি। এখন যখন জমা দেয়নি, এখন 29 তারিখে বলে চেতলা গার্লসে যেতে হবে, কি এখানে যেতে হবে, বয় যেতে হবে, এখানে ডেকেছে। কাজের তো সে সবারই ক্ষতি হচ্ছে, আমার একার বলে না, সবারই ক্ষতি হচ্ছে। ইনি শিপ্রা চৌধুরী, ভবানীপুরের বাসিন্দা। তার দাবি 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, সেই কারণেই এসআইআর খসড়া তালিকায় নাম ওঠেনি। তাই ডাকা হয়েছে শুনানিতে। সেই মতো হাজির ভবানীপুর মডেল স্কুলে। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে চিন্তায় শিপ্রা চৌধুরী। আমার নামটা যেহেতু 2002-তে ছিল না, ওই জন্য আমার হিয়ারিং হয়েছে। বাবার ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, ব্যাংকের পাসবই, রেশন কার্ড 2002-এর পর থেকে যতবার ভোট হয়েছে আমি দিয়েছি, মানে ভবানীপুরেই দিয়েছি। কি বলুন, এখন এরা ডেকেছে, এখন যদি নাম না ওঠে তাহলে আমাকে নতুন করে কার্ড করতে হবে। কিছু তো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। এরা এত প্রমাণপত্র চেয়েছে, তারপর বিয়ের ছবি চেয়েছে, সেসব নিয়ে এসেছি। যোধপুর পার্ক, এই এলাকার অনেকেই কর্মসূত্রে অন্য দেশে থাকেন। তাদের অনেকেরই নাম খসড়া তালিকায় নেই। তাদের সশরীরে শুনানিতে হাজিরার নির্দেশ দেয় কমিশন। যোধপুর পার্কের কলেজে শুনানি কেন্দ্র, সেখানে হাজির প্রবাসীদের পরিজনরা। আমার ছেলেরও নাম নেই, আমাদের নাম নেই, কিন্তু একমাত্র বৌমার জন্য রেখেছে। এটাই আমাদের কাছে আশ্চর্য লাগলো। ওর বাড়ি এখানে, সবই এখানে। আমার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সেহেতু ওর সঙ্গে ওখানে থাকে। গতবার ভোটের সময়ও এসেছিল, ভোট দিয়ে গেছে। না হলে না হবে, আর কি করা যায়। নিউজ 18 বাংলা।